সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সিলেট আই নিউজের সরাসরি লাইভ সম্প্রচারে আমি গোয়াইনঘাট উপজেলার ফতেপুর থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সিলেট আই নিউজের পক্ষ থেকে আমি সৈয়দ হেলাল আহমদ বাদশা। এই মুহূর্তে উপস্থিত হয়েছি আমি সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের ৫ম খণ্ড এলাকায়, যেখানে একটি নার্সারিতে এসেছি, বাই বাই নার্সারি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং স্ক্রিনের ক্যাপশনে লেখা আছে যেখানে যে নার্সারি ব্যবসা করে স্বাবলম্বী হয়েছেন গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের ফয়সল ভাই, যিনি আমার সাথে এই মুহূর্তে আছেন। এবং এই নার্সারি সম্পর্কে আমি বিস্তারিত তথ্য আপনাদের সামনে আজকে তুলে ধরব। এই বাই বাই নার্সারি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনারা আজকে জানতে পারবেন সিলেট আই নিউজের সরাসরি লাইভ সম্প্রচারে। কিভাবে বাই নার্সারি করলেন, কোন জায়গা থেকে শুরু করলেন, কতটুক এসে স্বাবলম্বী হয়েছেন, সব বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলছি আজকে সিলেট আই নিউজের পক্ষ থেকে। সবাই আমাদের লাইভে যারা সংযুক্ত হবেন বা সংযুক্ত আছেন, আমাদের পেজে লাইক এবং ফলো করে রাখবেন। আমাদের সর্বশেষ আপডেট নিউজ পেতে আমাদের সঙ্গে থাকবেন। আমি শুরুতেই বলে দিচ্ছি যে বাবার ঐতিহ্যকে ধরে রাখতে দীর্ঘ ৩৭ বছর যাবৎ নার্সারি ব্যবসা করে যাচ্ছেন ফয়সল আহমদ ভাই। তাদের বাবা তাদের বাড়িতে প্রথমে ১ বিঘা জমি দিয়ে এই নার্সারি ব্যবসা শুরু করেন। এই নার্সারি ব্যবসা আমরা জানতে পেরেছি, ওনার সাথে কথা বলে দীর্ঘ ৩৭ বছর হয়ে গেছে এই নার্সারি ব্যবসা পরিচালনার, এবং এই নার্সারি ব্যবসা করে উনি অত্যন্ত স্বাবলম্বী হয়েছেন এবং তার নার্সারি ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে তার নার্সারি ব্যবসার বিপণন কেন্দ্র এই ফতেপুর ইউনিয়নের এবং উপজেলার বিভিন্ন জায়গায় প্রায় ৫ থেকে ৭টি বিপণন কেন্দ্র আছে, যেখানে তিনি নার্সারির চারা বিক্রি করে থাকেন। এবং তিনি নিজ উদ্যোগে এই যেখানে আজকে বর্তমানে আমি অবস্থান করছি, সেটা হচ্ছে তাদের বিক্রির প্রধান কেন্দ্র ফতেপুর বাজার বাই বাই নার্সারি। তো আমি আপনাদের ক্যামেরার সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। তো আমি প্রথমেই এই যে ফয়সল আহমদ ভাই, ওনার সাথে পরে কথা বলবো যে কিভাবে কি করেছেন। তো আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি যে এই মুহূর্তে আমি আপনাদের বলে দিই, গত কয় তারিখ থেকে ১ তারিখ থেকে ১০ তারিখ বর্তমানে নার্সারি মেলা চলছে, ডিসকাউন্টে চারা নার্সারির মেলা। গত ১ সেপ্টেম্বর, ১ সেপ্টেম্বর থেকে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত এই মেলা চলবে। আপনারা মেলায় এখানে আমি শুনতে পেরেছি, এখানে তাদের সাথে কথা বলে, যে বিকেল বেলা হলে প্রচুর ক্রেতার আগমন এখানে ঘটে এবং শুক্রবারে আরো বেশি। তো আমি এই মুহূর্তে এসে দেখতে পেরেছি প্রায় ৪-৫ জন ক্রেতা এখানে ছিলেন এবং ক্রেতারা আসছেন, বিভিন্ন চারা দরদাম করছেন এবং কেউ নিচ্ছেন, কেউ নিয়ে যাচ্ছেন চারা। তা আমি আপনাদের দেখে দিচ্ছি। তো বিভিন্ন ঔষধি ফলজ এবং ঔষধি চারা এখানে আছে, এখানে দেখতে পারবেন, এবং বিভিন্ন এবং প্রত্যেকটিতে ডিসকাউন্টও দেওয়া আছে। তো আমি আপনাদের এই ফাঁকে বলে রাখি যে উনার বাবা মৃত আব্দুস সত্তার, যিনি প্রথমে উনার নিজ বাড়িতে নিজ উদ্যোগে ১ বিঘা জমি দিয়ে এই নার্সারি ব্যবসা শুরু করেন। ১ বিঘা জমি দিয়ে এখন তাদের লিজ নিয়ে এবং নিজ বাড়িতে বিভিন্ন জায়গায় তাদের এই নার্সারি ব্যবসা চালু আছে এবং অত্যন্ত সুনামের সহিত তারা এই নার্সারি ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এটা হচ্ছে বাই বাই ফতেপুর বাজার, গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর বাজার নার্সারি বাই বাই নার্সারির বিক্রির প্রধান কেন্দ্র, যেটাতে আমরা বর্তমানে অবস্থান করছি। এবং আমি তাদের সাথে কথা বলে জানতে পেরেছি, যিনি বলেছেন যে এই নার্সারি ব্যবসা করে তারা অনেক জায়গা জমিকে ক্রয় করেছেন, বাইরা লেখাপড়া করছেন এবং সার্বক্ষণিক তারা ২ জন ভাই এই নার্সারিতে সময় দিয়ে যাচ্ছেন এবং তারা নিজে চারা উৎপাদন করে থাকেন এবং বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন জায়গা থেকে চারা ক্রয় করে আনেন, যে কাস্টমারদের ক্রয়ের সুবিধার্থে, কাস্টমারদের চাহিদা অনুযায়ী তারা বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে চারা ক্রয় করে আনেন এবং দীর্ঘ ৩৭ বছর যাবৎ এই ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এবং এখান থেকে উনি বলেছেন যে শুধু স্বাবলম্বী নয়, ঘর বাড়িও করেছেন, জায়গা জমি কিনেছেন এবং প্রতি মাসে ভালো একটা ইনকাম করেন। প্রতি বছরে এই নার্সারি ব্যবসা করে সবকিছু, এখানে ৪ জন শ্রমিক কাজ করে থাকেন কম্পালসারি, মানে সব সময় ৪ জন শ্রমিক কাজ করে থাকেন। তাদের পারিশ্রমিক দিয়ে বছরে ৭ থেকে ৮ লাখ টাকার মতো ইনকামও করে থাকেন।
আমি ফয়সল ভাইয়ের সাথে পরবর্তীতে কথা বলবো। তার আগে ঘুরে ঘুরে আপনাদের তাদের নার্সারির এই যে চারাগুলা বাগানগুলা দেখিয়ে দিচ্ছি। ভাই একটু আসবেন, এটা কি গাছ? এটা বরিশালী আমলা 12 মাসি। এটা যে বরিশালী আমরা, জি জি 12 মাসি বরিশালী আমলা। এটা এগুলা 12 মাস ধরে জি। ওই যে একদিকে ফুল আর ওদিকে ফল ধরে দিছে। তো এই গাছটা কতটুক বড় হবে? এই গাছটা প্রচুর বড় হবে, প্রচুর বড় হবে। পেজও আছে, এইগুলো পেজও দেওয়া আছে, বড় গাছ সহ দেওয়া আছে। আমরা পেজে যদি আপনারা ঢুকেন তাহলে বড় গাছ ফল ধরা সহ দেখতে পারবা। এটা হচ্ছে বরিশালী আমরা, বরিশালী 12 মাসি আমরা। আর কি কি? এটা 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 হইলো এই পেয়ারা। পেয়ারা এই যে আমরা আগে রেট ছিল 45 টাকা, এখন মেলা উপলক্ষে আমরা 30 টাকা এটা বিক্রি করছি এই পেয়ারাটা। এটা হলো কাজি পেয়ারা। তো এটার গুণাগুণ কি এই কাজি পেয়ারাটা? এটা 4-5টা কেজি হয়, আর এছাড়া এটা বেশি কম ভিতরে, বা এটার সামলাটা পাতলা। কাজি পেয়ারা যারা খাইছেন তারা অবশ্যই চিনেন, এটার ভিতরে লাল হয়। এইটা গাছের আগাটাও এখন লাল আছে, তার ভিতরে পেয়ারাটার ভিতরে লাল হবে। আর কি কি ধরনের ফলজ গাছ এবং বনজ গাছ আপনাদের কাছে আছে? যদি আমাদের কাছে এইগুলা কি? থেকে শুরু করি সব ধরনের বনজ ফলজ বিভিন্ন জাতের ফল ফুলের গাছ সহ সব ধরনের। একটু এদিকে আসবে। জাড়া লেবু, এইটা জাড়া লেবু। জাড়া লেবু এই যে বড় বড় জাড়া ধরছে, এই যে তার মাথা রয়েছে, এখনো তার জেঠু রয়েছে। এগুলা নতুন বছরের কলম গাছ। আপনার রোপণ করার পরে মাস 1.5 মাসের ভিতরে এগুলো আবার ফলন আপনারা ইনশাআল্লাহ গাছে শুরু হয়ে যাবে। এই রোপণ করার মাস 1.5 ভিতরে, 1.5 মাসের ভিতরে এখন 2-1টা গাছে ফুল আছে। ফুল আছে জি। আর এখন আমরা মেলা আগে রেট আছিল 120 টাকা, এখন মেলা উপলক্ষে আমরা 80 টাকা। জি 80 টাকা। আর এইটা এটা ভিয়েতনাম নারিকেল। ভিয়েতনামের নারিকেল। এটা 3 বছরের যেটা ধরে, এটা হলো ভিয়েতনামের নারিকেল। রোপণের 3 বছরে, রোপণের 3 বছর পরে এটা গাছে ফলন ধরে নেবে। ভিয়েতনাম নারিকেল আপনি যদি 60 মারেন তাইলে পাইবা। আমরারও পেজ আছে, এগুলা 60 মারলেও পাইবা, ভিয়েতনাম নারিকেল মারলেও পাইবা, যেটা 3 বছরে ফলন হয় ইনশাআল্লাহ। এটা আমরা সরকারে এটা আমরা বাইরের দেশ থেকে এটা আমরা বাংলাদেশে আমদানি করছি। আর এইটা এটা হইলো চায়না, এটা হইলো ভিয়েতনামের মালটা কমলা। এটা হইলো ভিয়েতনামের কমলা, আর এটা হইলো মালটা। এটা হইলো আবার রক্তজবা নারিকেল। এটা ভিয়েতনামের নারিকেল, এটা আবার রক্তজবা। জি এটা হইলো রক্তজবা। তা আপনারা আমি দেখিয়ে দিচ্ছি বিভিন্ন জাতের ফলজ বনজ, যে পেয়ারা। এটা গোল্ডেন পেয়ারা বলতে এটা কি? হলো গোল্ডেন পেয়ারা। এটা খুব মোটা মোটা হয় বা খাইতেও মিষ্টি। এটা খাওয়াত খুব ভালো। এটা আগে আমরা বেচিতাম 150 টাকা পিস, মেলা ফলে 100 টাকা পিস বেচিতাম। এটা গোল্ডেন পেয়ারা। জি জি এটা গোল্ডেন পেয়ারা। আবার মেলা করে কিন্তু এই যে আমি আমের চারা দেখতে পাচ্ছি, কয়েক ধরনের আমের চারা। এটা কয়েক ধরনের আমের চারা এখানে আছে। আর এইটা কি? এইটা কি চারা ভাই? এখানে কয়েক ধরনের আম আছে। এটা আম হইলো 12 মাসি কাডিমন আম। এই আমটা কিন্তু 12 মাস গাছে ফলন হয়। এগুলো আমরা মেলা ফলকে বেচছি 200 টাকা পিস। এটা আপনি 12 মাসি আম যদি ইটুকু 60 মারেন চাইলে পাইবা। 12 মাসি আম যে কোন বাইলে ধরে, এই যে দেখেন বকুল আসতেছে, এটা 12 মাস ধরে ইনশাল্লাহ। এটা ছোট গাছ হইলে আপনি পাইবা 150 টাকা পিস, আর এইরকম বড় গাছ কিনতে হইলে আবার 200 টাকা বর্তমানে। আবার মেলা শেষ হওয়ার পরে এটা যে 250 টাকা রেট। কারণ আমরা যত বেশি সেল হবে তো মানে আমরা সময়ে বেচতাম পারি, যত কম সেল হবে তখন একটু বাড়াইয়া বেচতে হয়, কারণ লাভের সংখ্যা কম হয়। লাভের সংখ্যা কম হয়। তাইলে এই সুযোগ আপনারা সীমিত সময়ের জন্য আপনারা দেখাতে পারেন। এই আমটা, এটা হলো আমলকি। আমলকি, যে আমলকি অর্থ কি বয়লা হয় না, আমলকি খাইলে আপনার শরীরের রুচি বাড়ে, মানে বাচ্চাটা বেশি খাওয়া যায়, বুঝছেন। আর এগুলো হইলো হাড়িভাঙ্গা আম। হাড়িভাঙ্গা আম, খিউজাই আম, হাড়িভাঙ্গা আম। এগুলো আম মাত্র আমরা 150 টাকা পিস বেচছি। দেখেন কত বড় আম, কত বড় গাছ, 150 টাকা পিস। আমার চেয়ে আরো লম্বা। আগামীতে ফল আইবে ইনশাআল্লাহ। আর এইগুলো এগুলা হইলো থাই শরীফা। এগুলা হইলো আপনার ডালিম, লাল যেগুলা ডালিম ধরে এগুলা। আর এগুলা হইলো আপনার সাইজনার গাছ। অনেক তো সাইজনা থেকে পাই না, কিন্তু আমাদের কাছে সব ধরনের গাছ আছে, যে সাইজনাও আছে। আর এইগুলো এগুলো আবার বেড়াকাটা মালটা, খাটাল। বেড়াকাটা বলতে এটা গুণগত মানে যে পাতার কালারের মতো মানে তার ফল হয়। এটা পাতার কালার জেলা, তার ফল হলা, তার খাইতে খুব মিষ্টি, খুব মিষ্টি এটা ফল। জি জি এইগুলা জি খুব সুস্বাদু। আর এগুলা ফাঁকনা এটা খাওয়ার বাদে কইবা যে আমি কিতা খাইলাম, মৌ ফেল। এগুলা চায়না 3 লেসু। এই লেসুটা আবার আগামীতে কিন্তু ফল ধরবে ইনশাল্লাহ।
এগুলো হলো চায়না থ্রি লেসু। আমরা মেলা উপলক্ষে যে আগের বেচতাম 200 টাকা, এখন বেচে 160 টাকা। তাতে এখন যদি আরো বেশি নেয় তাহলে আরো ডিসকাউন্ট আমরা দিয়ে দিচ্ছি। এদিকে আছে আপনাদের বর্তমান মেলায়, হ্যাঁ, যে বর্তমান মেলায়। এগুলা এদিকে আমরা কয়েকজন মিলিয়া এই যে একটা জাম্বুরা খাইছিলাম, এটা এত লাল, হ্যাঁ। এত মিষ্টি, যার যে কোনো শেষ নাই। এগুলো হলে খাই মাত্র এই যে 12 মাস ধরে অলরেডি, কিন্তু আন সিজন একটু কম ধরে আর কি। এই ফাঁকে আমরা একটু বলতে চাই, আসেন আমাদের সাথে একটু আসেন। তা আমরা দেখছি গাছগুলা বিভিন্ন ক্রেতাও আসছেন এখানে। তা আমি এই জায়গাটায় আপনার কাছে এই যে আপনার নার্সারির উত্থান এবং নার্সারি কিভাবে গঠন করছেন, চালিয়ে যাচ্ছেন, যদি এই ব্যাপারে আপনি আমাদের বলেন। সালাম আলাইকুম। আমাদের আসলে এই নার্সারি আমার বাবা থেকে শুরু। আমার বাবা আগে বুসিমালের দোকান দিতে ফতেপুর বাজার, ওই এলাকার সারা বিশ্ব মানুষে জানে। আমার এলাকায় আমার এই যে আব্বা যে আসলাম মৃত্যু আব্দুল সত্তার, বিভিন্ন জায়গাত মুরব্বিয়ানাতে গেছেন। বিশেষ করে আমাদের এই জৈন্তা গোয়েনঘাটের রাজ্যের মুরব্বী বলেন, অনেক আগে বলতে রাজ্যের মুরব্বী, ফরগনা মুরব্বী। অনেকদিন আমার বাপ ছোট মুরব্বিয়ানা করছেন। আমাদের মেন বাড়ি হচ্ছে হরিপুর, এই 7 নম্বরে, অর্থাৎ শিকারঘাট। এখান থেকে আমরা ফারে এখানে আইসেন আমার বাবা। আসার পরে এই ফতেপুর বাজার তাই বুসিমালের দোকান দিতা, প্রসারের দোকান দিতা। ও তার পাশে দিয়ে তাই কিতা করছেন, নার্সারির ব্যবসা খুলছেন। নার্সারির ব্যবসা খুলে গুলি দেখা যায় যে আমার হিবা থেকে প্রথম হালকা একটু জমিন নিয়ে একটু প্যাকেট আনিয়ে এই হাইব্রিড বাঁশপাতার, এগুলা তেজপাতার, এগুলা একটু করছেন, ম্যানেজ করছেন। করার পরে ওখান থেকে আবার দেখা গেছে কেন উন্নত হচ্ছে। এখান থেকে আবার একটু বড় করছেন, 1 বিঘা জায়গা লিয়া, তারপরে বাড়াইছেন 1.5 বিঘা, তারপরে 2 বিঘা। তখন তো আমরা একটু শেয়ার নিয়েছি, আমরাও তার লগে একটু এড হয়েছি, একটু লেখাপড়া করছি, মোটামুটি যাও লেখাপড়া করছি, মোটামুটি আমরা চলার একটু ভাব আছে বা চলতাম পারলাম। এখন পর্যন্ত যে আপনি বললেন 37 বছর হয়ে গেছে, এখন আমরা 37 বছর এটা হয়ে গেছে। 37 বছর যে আমরা ওদের বাড়িতে আছি দীর্ঘ অনেক দিন, এলাকার সব মানুষে আমরা আমাদের এখান থেকে নিয়ে গাছ লাগাই, আপনাদের অনেক উন্নতি হচ্ছে। কোন জায়গায় আছে যদি বলেন? আমাদের ওখান থেকে যাওয়ার পরে বাড়িতে অনেক দিন আছিল, দীর্ঘদিন আছিল। তারপরে আছিল মালগ্রাম প্রাইমারি স্কুলের পাশে, বিরাট অনেক মানুষ জানে আমাদের এই ফেসবুকের মাধ্যমে বা বিভিন্ন জায়গা থেকে মালাইয়া সংগ্রহ করছেন। আমরা এই ফতেপুর বাজার এখন নার্সারি যাচ্ছি, অনেক দীর্ঘ কয়েক বছর হয়ে গেছে। বিশেষ করে আমাদের কাছে কোন ধরনের গাছ নাই বলতে নাই। আর এমন যে জিনিস যার দাম আমরা বেশি রাখিলাই তাও কিছু নাই, আমরা অন্যখান থেকে যাচাই করি আমরা 10 টাকা কম দিন। আমাদের বিক্রি হচ্ছে, আমাদের মেইন ঠিকানা হইলে আমরা ফতেপুর বাজার বাই বাই নার্সারি, ফতেপুর বাজার পূর্ব পাশে। এখানে হইলে আমরা মেইন কারখানা। এই কারখানা থেকে আমরা বিক্রি করি সাববাজার, সমুনা, দুফাগুল, তারপরে গোয়েনঘাট, হরিপুর, বিভিন্ন জায়গা, সিগনাগুল সহ বিভিন্ন জায়গায় আমরা মানে সাপ্লাই দিই। এছাড়া কুরিয়ার সার্ভিসে অনেকে অর্ডার দিন, আমরা যে ফেসবুকে যে কুরিয়ার সার্ভিস আমরা টাউনে মাল পাঠাই দিলাম, আর কুরিয়ার সার্ভিসে আমরা জায়গা মতো পৌঁছে দিলাম, আমরা আবার ক্যাশব্যাক পাই দিলাম। এই যে নার্সারি ব্যবসা করে কতটুকু আয় করতে পেরেছেন? বা আলহামদুলিল্লাহ আপনারা দোয়ায়। আমরা তো বিশেষ করে আমার বাবাও খেউরের কোনো কাজে গেছি না, আমরাও কোনো কাজে গেছি না, করার কোনো কাজ করি না, নিজের কাজ করিয়া যদি এখন আমরা 500 টাকা যদি আমরা রোজ ফুটে যায় আমরা যথেষ্ট হয়। আর এখানেও মোটামুটি আমরা দীর্ঘ কয়েক বছর থেকে মিলে আমরা নার্সারি শুরু হয়েছি বিদায়, আর এখন হয়তো অনেক লাভবান হয়েছি, বাড়ি করছি, ঘর করছি, গাড়ি লইছি, অনেক কিছু করতাম পারছি, যে সব কিছু করতাম পারছি ইনশাল্লাহ। মানুষ কিন্তু বিদেশ যায়, আমরা মনে করি যে আমরা দেশ থেকে বিদেশ এলাকাত ফসলের গাছ দিলাম, তাও একটা সব আছে। একটা গাছ রোপণ করলে এটা অনেক সব আছে। বিদায় আল্লাহ সাল্লার মোটামুটি আমাদের এখানে 4 জন অলরেডি আসেন, আর তাতে আবার যদি বাইরে থেকে কোনো গাড়ি হয় তাইলে 5 জন 10 জন তো আর লাগেও। শ্রমিকের কষ্ট দিয়ে, পারিশ্রমিক দিয়ে, সবকিছু দিয়ে মোটামুটি আমাদের আয় উন্নতি অনেক ভালো আছে। কত টাকা একটা আনুমানিক যদি বলতেন? সবকিছু দেওয়ার বাদে আমরা 2 ভাই যে আমরা কষ্ট বিদায় করি, তাই দেখা গেছে লক্ষ লক্ষ টাকার পুঁজি খাটাইয়াও আমরা দেখা গেছে 10-12 লক্ষ টাকা 2 ভাই কামাই করতে আসি বছর। জি জি। কত বর্তমানে আপনাদের পুঁজির সংখ্যাটা কেমন? বর্তমানে তো আমাদের এখানে 20 লাখ টাকার মতো আছে পুঁজি আছে। জি, পুঁজি আছে। শুরুটা কিভাবে? শুরুটা হইলো আমরা ওই যে বললাম না, প্রথম তো আমাদের এই একটা গরুর পয়সা, মনে করেন একটি গরুর পয়সা। এই সময় একটা গরুর দাম কত আছিল? ধরেন 1000 টাকা। 1000 টাকা থেকে ধরেন এই ব্যবসা শুরু হয়ে গেছে। 1000 টাকা হইলে এই সময়
অনেক কিছু করা গেছে, অনেক কিছু লাগা গেছে, অনেক জমি লাগা গেছে। তা আসলে আপনারা দর্শক শুনতে পারলেন জি। ভাইয়ের কাছ থেকে অনেক মজার বিষয়, এবং এই যে মানুষ কিভাবে স্বাবলম্বী হতে পারে। আসলে আমরা অত্যন্ত অলস, যার কারণে আমরা অনেক কিছু চাইলেও করতে পারি না। এই যে ভাইয়েরা তারা দুই ভাই মিলে এই নার্সারি ব্যবসা করে যাচ্ছেন, আপনারা ওনার মুখ থেকে শুনলেন দীর্ঘ 37 বছর যাবত কাজ করে যাচ্ছেন, তাদের বাবার ঐতিহ্য, বাবার প্রতিষ্ঠানকে ধরে রেখেছেন। এবং আমি কথা বলেছি উনার সাথে, এবং উনি তো বললেন, আপনারা উনার সাথে কথা বলে জানতে পারলেন। আমি আরো কিছু ফল ফলাদির গাছ এবং চারা দেখিয়ে দিব আপনাদের। এরপরেই আমাদের লাইভ আজকে এখানে শেষ করতে যাব। তা আমি এই লাইভটুকু শেয়ার করে অন্যদেরকে স্বাবলম্বী হওয়ার জন্য, অন্তত পক্ষে স্বাবলম্বী হওয়ার জন্য, যে যার এরিয়ায় যার চাহিদা যেটা, সেটা নিয়ে যদি কাজ করে ইনশাআল্লাহ পরিশ্রম করলে বিফলে যাবে না। তো এটা কি ভাই, এটা কি ফল বলেন তো? এটা হইলো সিডলেস লেবু। এটার মাঝে কোনো বেশি নাই। এটার লেবুর ভিতরে যদি কোনো বেশি দেখাই দিতে মানে সারা বাগান আপনারা ফ্রি। এটার ভিতরে খালি রস পাইবেন। আমার কাছে এখন আত্মীয় নাই, মানে চাক্ষু চুক্ষু নাই, এগুলা খাটিয়া দেখাইলাম মানে মানে কতটুকু রস আছে তার ভিতরে। এটা সিডলেস? জি, সিডলেস লেবু। এটা চায়না 3 সিডলেস লেবু। এটা ফলনও খুব বেশি ফলন হয়। এগুলা ছোট গাছ থেকে নিয়ে বড় গাছ পর্যন্ত সব কিছু আছে। আর বিশেষ করে আমাদের সবাই মায়া করে, কিতার লাগে আল্লাহ জানি না, 2জন উপজেলা চেয়ারম্যান সহ 2জন উপজেলা চেয়ারম্যান আমাদের এই গোয়েন্দঘাট, নাম বলতে পারবেন? জনাব ফারুক আহমদ আর সাবেক নাকি? জয় জয়। তাই আগেও সব সময় আইন, এই বছরে মেলায় আমাদের এটা আয়োজনের করিয়া দিচ্ছেন, শুরু করিয়া দিচ্ছেন সবাই। আমাদের এই আমাদের বর্তমান চেয়ারম্যান সহ সাবেক চেয়ারম্যান সহ। সাবেক চেয়ারম্যানের নাম বলেন? সাবেক আব্দুল হাকিম, আমিনুর রহমান চৌধুরী। আব্দুল হাকিম চৌধুরী, আব্দুল হাকিম চৌধুরী, আমিনুর রহমান চৌধুরী। আর ফতেপুরের সাবেক চেয়ারম্যান আমির রহমান। জয় জয়। তারপরে হয়েছে কি আমাদের এই বর্তমান চেয়ারম্যান জনাব মিনহাজউদ্দিন। তারা সবাই আমাদের লগে সহযোগিতা সব সময় করতে আছেন, আর বলছেন যে কম রেটে কম লাভে মাল দেও, আর মানুষের নিয়ে। তো চারাগুলা কিভাবে নিজে উৎপাদন করেন না বিভিন্ন জায়গায়, যদি এইটা বলেন? আমার কারখানা আছে, কারখানা যদি একটু দেখাই আমি বুঝতে পারবেন যে এটা কি অবস্থা। আমাদের নিজে এটা তৈরি করি, এর মধ্যে আগে আমি কম রেটে মাল বেচতে পারি। আর যেমন কিছু জিনিস আছে, ফলের গাছ কিছু জিনিস আছে, এটা আমি বিভিন্ন জায়গা থেকে সফরের মাধ্যমে গিয়ে আমি আমার কিনে আনিয়া রেডি করে রাখি কাস্টমার চাহিদা মতো। মানে কোনো জিনিস নাই বললে আমার এখানে হবে না। যে জিনিসের আপনার দরকার আমার হইবা যে আমার ভাই ও জিনিস লাগে, হয়তো একদিন করে সময় ভিতরে আপনার দ্বারা আমি পৌঁছিয়ে দিই ইনশাল্লাহ। তো শুনলেন ফয়সাল আহমদ ভাইয়ের কথা। আসলে সত্যিকার অর্থে এখানে আসলে একটা যে গ্রাম পাড়া গায়ে ধরনের একটা নার্সারি গঠন করা এটা খুব কষ্টসাধ্য ব্যাপার, যা সাধন করে নিয়েছেন ফয়সাল আহমদ এবং রফিক আহমদ। তারা দুই ভাই, এবং তারার এক ভাই মাদ্রাসার লেখাপড়া করছে এবং এক ভাই মসজিদের ইমাম। এই বছর আসসালামু আলাইকুম, এই বছর ভাই আমি নিজে কলম দিছি। এই কলমটা দিছে? জি, এটা হইলো আমটা হইলো গিয়ে আপনার 12 মাসি কাটিমো নাম, আর আছে লেংড়া আম, কিউজাই, হাড়িভাঙ্গা, মানে কয়েক জাতের মিলে আমি এটা আমি নিজে কলম দিছি। দেখেন এটা ইনশাআল্লাহ আগামীতে ফল আসবে। জি জি, এই আগামীতে ফল আসবে। আর আগামী বৈশাখ মাস থেকে। এগুলা কিভাবে বিক্রি করেন? এগুলা মাত্র 70 টাকা পিস। 70 টাকা পিস। গ্রাফিংয়ের গাছ এই যে গাছ আছে 100 টাকা পিস। এগুলা 100 টাকা পিস। আম কয়েক জাতের আম আছে এখানে, 4 কেজি আম সহ আছে, সব 100 টাকা পিস। তো সুপ্রিয় ভিউয়ার্স, আর যদি বৈশাখ মাসে যদি আমাদের এই নার্সারিতে যদি একটু লাইভ দেখাইতা, তাহলে বিদেশি ভাই যারা আছেন, যারা আমাদের এখানে সংযোগ না হইতে পারেন, এইগুলো আমরা আম ধরাইলে এক গাছও 5-10 কেজি আম থাকে গাছও, 5-10 কেজি আম থাকে গাছ। আপনারা দেখতে পারেন এখনো বেটিও আছে, আমার আছিল যে, আর কত ছাড়া বেছিলাম, এটা সব লোট আছিল। আবার এই মাল বেচার পরে আবার আমরা এখান থেকে আমরা। তো বিষয় এখানে কতটুকু জায়গা ভাই আপনার এই নার্সারিতে? 2 বিঘার জায়গার উপরে আছে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা দেখলেন যে আমাদের ফতেপুর ইউনিয়নের 5ম খণ্ড এলাকায় ফতেপুর বাজারের এলাকার পাশাপাশি বাই নার্সারিতে যে বিভিন্ন ধরনের ফলজ বনজ ঔষধি গাছের চারা, বিদেশি ফলজ গাছের চারা আপনারা দেখলেন, সুপারি গাছের চারাও আছে এখানে। তো আপনাদের দেখালাম আমি। তো আপনারা যারা এই আমাদের লাইভে সংযুক্ত হবেন এবং আমাদের সিলেট আই নিউজের আপডেট সংবাদ জানতে অবশ্যই আমাদের পেজে লাইক এবং ফলো করে রাখবেন। তো এখানে কি হচ্ছে ভাই? এখানে হাইব্রিড পেঁপে,
এরপরে হাইব্রিড দানু মরিচ যেগুলা, তারপরে বেগুন, এগুলো আমরা ওই যে শীতকাল এখন এই ফুল সহ বিভিন্ন এই ফলমাল আটাইয়ার পরেও আপনারা এইগুলা অনেক জাতের গাছ পাইবেন, একবারে এই যে গেন্দা ফুল সহ বিভিন্ন জাতের ফুল, বিভিন্ন জাতের মরিচ, বিভিন্ন জাতের পেঁপে, সব কিছু আমাদের এখানে তৈরি হবে। এইটা আমাদের এই যে চারা তৈরি হয়, চারা তৈরি হয়। এছাড়া গুফর আছে, মাটির যারা মাটি কত বড় ডেরি দেখা ভাই মাটির, এগুলা সব কিন্তু প্যাকেটিং হবে। এই মাটিগুলো জি জি, এই মাটি প্যাকেটিং হবে। দেখানো গেল কয় গাড়ি মাটি আছে, জি কত গাড়ি মাটি আছে। আমরা নিজে এগুলা প্যাকেটিং করবে। আমরা প্যাকেটিং করি, আমরা নিজে উৎপাদন করি, নিজে আবার বেশি। এই যে কাঁঠালের চারা নাকি এগুলো? এগুলা খাটালের সারা বলতে এটা হলো 12 মাসে খাটাল। এইটা আপনারা নিজে চারা তৈরি নিজে করছেন? খাইয়া নিজে করছি। আমাদের এলাকায় তো আমাদের ফাড়ি এলাকা, বাজারের পাশেও বাড়ি, এই সাইডে মালগ্রাম বলে, এই সাইডে আপনার 12 মাসে খাটালের অভাব নাই, অনেকের বাড়িতে খাটাল আছে। চিকনাগুল বাজারে তো সব সময় উঠে। এই জায়গায় আমরা এই প্যাকেটিং করবো, এই জায়গায় মাল তৈরি হয়। সুপ্রিয় ভিউয়ার্স, আমি আজকের লাইভ এখানেই শেষ করতে যাচ্ছি। তো যারা দেখলেন অবশ্যই আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশা রেখে। আমাদের ইন্ডিয়া যাওয়া লাগবে না, খাসিয়া ফানও আছে, খাসিয়া ফানের চারাও আছে। ইন্ডিয়া গিয়ে আর ফান কিনা লাগবে না। আর এই যে পানের চারা, বাজার থেকে আর ফান কিনা লাগবে না। এটা চারাও আছে, খুব সুন্দর সুন্দর চারা আছে। মেলা উপলক্ষে মাত্র 80 টাকা পিস আমরা বেচছি। এর আগে আমরা 120 টাকাও বেচছি। এই পানের চারা, খাসিয়া পান, ভিয়েতনামের সুপারি, ভিয়েতনামের সুপারি। ভিয়েতনামের সুপারি এটা 5 বছরের বাচ্চা, গাছের গুড়ায় খাড়া থাকিয়া সুপারি ফাটতে পারবে। 5 বছরের শিশু, 5 বছরের শিশু, মাত্র 4 বছরে এটা ফলন ধরে। এগুলা কিভাবে বিক্রি করেন? এগুলা মাত্র 100 টাকা পিস। 100 টাকা। এই যে গুড়া যেটা দেখা, জি জি এটা তো এক জোড়া গাছে যেটা অত বড় গুড়া মানছে, জি। এটা আর একটু বড় হইলে অত বড় গুড়া হবে। জি, এই এতটুকু জায়গা তো আপনার সুপারি ধরিল ফেলবে। এতটুকু জায়গা ওখান পর্যন্ত থেকে বিটা উঠে অতটুকু জায়গা যখন সুপারি ধরবে ইনশাল্লাহ। আমরা খালি মুখ দিয়া না, সারা বিশ্ব আমরা দিয়া ধরিয়া এর বাদে প্রমাণ সবাই বলতে পারবে যে না ঠিক আছে।